রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া এই জন্যই যে মহান রব আমাদেরকে দুনিয়াবি শত ব্যস্ততা থেকে সরিয়ে রেখে একটি জান্নাতের বাগানে সমবেত করেছেন। সেজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দুরূদ সালাম প্রেরণ করছি সেই মানবতার মুক্তির দিশারি দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। স্মরণ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন সঙ্গী সাথী সাহাবীন তাবিন তাবে তাবিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সহ আজও সারা পৃথিবীতে ইসলামের সুমহান বাণীকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য যারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সামিনে কেরাম, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল সেহেতু কথা বলতে হবে কোরআন থেকে, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ উদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে কথা বলবে সে সত্য কথা বলবে। সুতরাং সদা সর্বদা কথা বলতে হবে কোরআন থেকে, সুন্নাহ থেকে। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাত হিসেবে সৃষ্টি করেছেন, মুসলমান জাত। সুতরাং যেহেতু আমরা নিজেকে মুসলমান দাবি করব, সেহেতু সদা সর্বদা আমাদের সম্পর্ক থাকতে হবে কোরআন এবং সুন্নাহর সাথে, ঠিক কিনা? সামিনে কেরাম, আমি মহাগ্রন্থ আল কোরআনের 101 নম্বর সূরা আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, যে সূরাটির নাম হচ্ছে আল কারিয়া। কারিয়া শব্দের অর্থ হচ্ছে মহাপ্রলয়, মহাসংকট, মহাবিপদ, মহাবিপর্যয়, মহাধ্বংস, মহাদুনির্বার, অর্থাৎ যেটাকে বলা হয় কিয়ামত। কিয়ামত যেমনি ভাবে সংগঠিত হবে। এই সূরার মধ্যে আয়াত রয়েছে সর্বমোট 11টি, রুকু রয়েছে 1টি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই কঠিন মুহূর্ত, কঠিন ভয়াবহতা তুলে ধরেছেন। সুতরাং আমাদের আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামতের ভয়াবহতা, কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কাকে বলে এবং কিয়ামতটা কিভাবে সংগঠিত হবে এবং কিয়ামতের সেই কঠিন ময়দান কেমন হবে। রব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল কারিআতু সেই মহাপ্রলয়, ওয়া মা আদরাকা মাল কারিআ, ও নবী আপনি জানেন কি সেই মহাপ্রলয় কি? ওয়া মা আদরাকা মাল কারিআ, হে নবী আপনি জানেন কি সেই মহাসংকট, মহাপ্রলয় সেটা কি? রব্বুল আলামিন আরো বলছেন সেটা কেমন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, সেই কিয়ামতের ময়দান হবে অত্যন্ত কঠিন। মানুষ দিক প্রান্ত হইয়া এদিক সেদিক ঘোরাফেরা করবে। সেই কিয়ামতের কঠিন ময়দান আর কেমন হবে? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, কিয়ামতের ময়দান এত ভয়ানক হবে, কিয়ামতের দিন এত কঠিন ভয়ঙ্কর হবে। পৃথিবীর পাহাড়গুলা সেদিন তুলার মতো উড়ে যাবে। এই পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন? এইগুলাকে বলা হয় জমিনের প্যারাগ। এই যদি পাহাড় না থাকতো তাহলে এই জমিন অনেক আগেই উড়ে যেত। রব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করলেন, পাহাড় দিলেন, তার কারণ হচ্ছে জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের মাধ্যমে তথা এই প্যারাগের মাধ্যমে দিয়ে দিলেন। কিন্তু কিয়ামতের সেই কঠিন দিনে এই পাহাড় তুলার মতো উড়িয়ে নেবেন একজন, তিনি কে? আর সে আল্লাহ বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, ও নবী আপনি জেনে রাখুন কিয়ামতের সেই কঠিন দিন কেমন হবে, যেদিন মানুষগুলা দিকভ্রান্ত হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াবে, মানুষ আফসোস করবে, মানুষ আতঙ্কিত হয়ে পড়বে। শুধু তাই নয়, সেদিন পাহাড়গুলা তুলার মতো উড়িয়ে যাবে। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, আর সেদিনের অবস্থা কেমন হবে?
সেই কিয়ামতের কঠিন ময়দানেও দুনিয়ার জীবনে যারা ভালো কাজ করেছে, যারা সীমা লঙ্ঘন করে নাই, আল্লাহর বিধান মেনেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, জেনা করে নাই, ব্যভিচার করে নাই, অন্যায় করে নাই, সদা সর্বদা রব্বুল আলামিনের সীমার ভিতরে যারা থেকেছিল, তাদের সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেকের পাল্লাকে ভারী করে দেবেন। আর সেদিন যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের অবস্থা কেমন হবে? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাদের জন্য সেদিন সুখময় জীবনের ব্যবস্থা করবেন একজন, তিনি কে? তার মানে সেদিন রব্বুল আলামিন তাদের জন্য মহাসুখের জায়গা, চির সুখের জায়গা, জান্নাতের ফয়সালা দেবেন। কাদেরকে দেবেন? যাদের দুনিয়াতে আমল ভালো থাকবে, যাদের নেকের পাল্লা ভারী থাকবে, তাদেরকে সেই সুখময় জান্নাত দেবেন রব্বুল আলামিন। আর তার বিপরীতে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যাদের নেকের পাল্লা হালকা হবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে, যারা পৃথিবীর জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, সীমা লঙ্ঘন করেছে, জানা করেছে, ব্যভিচার করেছে, অন্যায় করেছে, আল্লাহর সীমা লঙ্ঘন করেছিল, সেদিন তাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, বদের পাল্লা সেদিন বাড়ি করে দেবেন কে? আর তাদের অবস্থা কেমন হবে? রব্বুল আলামিন বলছেন ফাউম্মুহু হাবিয়া, সেদিন তাদের জন্য সেই নিকৃষ্ট জাহান্নাম তথা হাবিয়া নামক জাহান্নাম তাদের জন্য ফয়সালা করে দিবেন রব্বুল আলামিন। এরপরে রব্বুল আলামিন বললেন ওয়া মা আদরাকা মা হিয়া, ও নবী আপনি জানেন কি সেই হাবিয়া নামক নিকৃষ্ট জাহান্নামটা কেমন? নারুন হামিয়া, সেই নিকৃষ্ট হাবিয়া নামক জাহান্নাম হচ্ছে প্রজ্বলিত আগুন। দুনিয়ার জীবনের আগুন যদি আমার হাতে লাগে হাত পুড়ে যাবে, আপনার পায়ে লাগলে পা পুড়ে যাবে, মুখে লাগলে মুখ পুড়ে যাবে, কিন্তু সে হাবিয়া নামক নিকৃষ্ট জাহান্নামের আগুন কত নিকৃষ্ট! আপনার যদি হাতে লাগে আপনার কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। সেই নিকৃষ্ট হাবিয়া নামক জাহান্নাম তাদের জন্য, বলেন নাউযুবিল্লাহ। তার মানে দুনিয়াতে যারা ভালো কাজ করবে, সীমা লঙ্ঘন করবে না, আল্লাহর বিধান মানবে, তাদের কোনো ভয় নাই, বরং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাদের জন্য চির সুখের জায়গা তথা জান্নাতের ফয়সালা করে দেবেন কে? আর তার বিপরীতে যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করবে, আল্লাহর বিধান মানবে না, পৃষ্ঠ প্রদর্শন করবে, তাদের জন্য রব্বুল আলামিন নিকৃষ্ট হাবিয়া নামক জাহান্নামের ফয়সালা করে দেবেন, বলেন নাউযুবিল্লাহ। এই সূরার সার্বিক ভাবে ভাবার্থ হচ্ছে এতটুকু যে হাসরের ময়দান হবে অত্যন্ত ভয়ানক, মহাপ্রলয়, মহাসংকট। তবে তাদের জন্য সেটা মহাসংকট হবে না, যারা দুনিয়াতে ভালো কাজ করবে তাদের জন্য সেটা সুখময় জায়গা হয়ে যাবে। কিন্তু তার বিপরীতে যারা দুনিয়াতে ভালো কাজ করবে না, যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহর সীমা লঙ্ঘন করবে, তাদের জন্য নিকৃষ্ট জাহান্নাম, তাদের জন্য সেটা মহাসংকট হবে, মহাদুর্জয় হবে, মহাধ্বংস হবে সেদিন তাদের জন্য। তাহলে রব্বুল আলামিন সে হাসরের ময়দান সমগ্র পৃথিবীর মানুষের জন্য সেদিন হাসরের ময়দানের ব্যবস্থা করবেন। এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করলেন, জিন সৃষ্টি করলেন, এভাবে অসংখ্য জাত মাখলুকাত রব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করলেন। তার উদ্দেশ্য যেটা, বিশেষ করে মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে সৃষ্টি করলেন সেটা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহু আকবার। I have created man and jinn only for my worship. আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, করেছি উদ্দেশ্য হচ্ছে একটাই, যে তারা আমার ইবাদত করবে। শুধু তাই নয়, রব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতেও বললেন
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি জন্ম সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি, উদ্দেশ্য হচ্ছে একটাই, ভালো কাজের দিক দিয়ে উত্তম সেটা পরীক্ষা করা। তার মানে আমাকে আপনাকে রব্বুল আলামিন একটা সুনির্দিষ্ট উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে তার ইবাদত করতে হবে। আমাকে আপনাকে রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করলেন। টোটাল যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করলেন, টোটাল 6টা ক্রাইটেরিয়া, 6টা স্টেপে, 6টা ক্ষেত্রে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিভক্ত করে দিলেন। 6টা স্টেপ বাই স্টেপ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে পাঠালেন, সিরিয়াল বাই সিরিয়াল। সেটা কি রকম? আমাকে আপনাকে সৃষ্টি করার পূর্বে আপনি কোথায় ছিলাম? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত মানুষ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষের রূহকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে সৃষ্টি করলেন। আর রূহকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন সেদিন আমার থেকে আপনার থেকে স্বীকৃতি দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আপনি ছিলাম রূহের জগতে, আমরা হাজার হাজার বছর সেই রূহের জগতে ছিলাম। রূহের জগৎ থেকে আমরা দুনিয়াতে আগমনের পূর্বে রব্বুল আলামিন আমার থেকে আপনার থেকে স্বীকৃতি নিয়েছিলেন আমরা আল্লাহর রব কিনা। আলাস্তু বিরাব্বিকুম, সমস্যরে সেদিন আমরা উত্তর দিয়েছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমাদের রব, প্রতিপালক। সেটা স্বীকৃতি আমরা সেই রূহের জগতে দিয়ে এসেছি। রূহের জগৎ থেকে আমাকে আপনাকে রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন মায়ের ওভামের ভিতরে। মায়ের ওভামের ভিতরে আপনি 9 মাস 10 মাস 10 মাস 10 দিন, এই সুনির্দিষ্ট সময়টা আমরা মায়ের গর্ভে ছিলাম। সেখান থেকে আমাকে আপনাকে রব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করলেন। যখন আমাকে আপনাকে রব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করলেন, আমার আপনার অবস্থা কি ছিল? রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের কোন এক সময় এমন একটা অবস্থা ছিল, তাকে উল্লেখ করার মতো কিছুই ছিল না। মায়ের গর্ভে আমরা যখন এসেছি, আমরা এক ফোঁটা নাপাক পানি 40 দিন মায়ের ওভামের ভিতরে থাকার পরে সেটাকে রক্তপিণ্ডতে পরিণত করে দেন একজন, তিনি কে? এরপরে সেই রক্তপিণ্ড আরো 40 দিন থাকার পরে সেটাকে রব্বুল আলামিন গোশতের টুকরায় পরিণত করলেন। এরপরে আরো 40 দিন থাকার পরে সেটাকে ছোট্ট একটা মানুষে পরিণত করে দেন একজন, তিনি কে? আর সেই ছোট্ট মানুষের ভিতরে রব্বুল আলামিন বলছেন ফাকাসাউনাল ইজামা লাহমা, আমি রব্বুল আলামিন সেই ছোট্ট মাংসের টুকরার ভিতরে গুনে গুনে 206 খানা হাড় তথা একটা হাড়ের কঙ্কাল দিয়ে দিয়েছেন একজন, তিনি কে? তাহলে আমাকে আপনাকে রব্বুল আলামিন রূহের জগতে রেখেছেন। সেখান থেকে মায়ের গর্ভে রব্বুল আলামিন প্রেরণ করলেন। এরপরে মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে আপনি কিছুই জানতাম না, কিছুই জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, যখন তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করা হয়েছে, লা তা'লামুনা শাইয়্যা, তখন তোমরা কিছুই জানতে না। ওয়া জা'আলা লাকুমুস সাম'a, রব্বুল আলামিন বলেন এরপরে আমি তোমাদেরকে কান দিয়েছি, কান দিয়ে শোনার ক্ষমতা দিয়েছি, ওয়াল আবসারা, চক্ষু দিয়েছি, চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছেন কে? ওয়াল আফিদা, এরপরে আমি রব্বুল আলামিন তোমাদেরকে একটা অন্তর দিয়েছি, সে অন্তর দিয়ে অনুধাবন করার ক্ষমতাও দিয়েছেন রব্বুল আলামিন। তার মানে আপনি ছিলাম রূহের জগতে, সেখান থেকে মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়াতে আগমন করেছি। আর দুনিয়াতে যখন আমরা আগমন করেছি তখন আমরা কিছুই জানতাম না, কিন্তু এখন আমরা অনেক কিছু জানি।
বড় বড় জাহাজ আমরা আবিষ্কার করি, বিশাল জাহাজ মানুষ আবিষ্কার করে, মানুষ সেটা চালায়, ঠিক কিনা? বিশাল হাতি মানুষ নিয়ন্ত্রণ করে, বিষাক্ত সাপ মানুষ নিয়ন্ত্রণ করে। এরপরে বিশাল একটা বাস হেদায়েতুল্লাহ নামে ছোট্ট একজন ড্রাইভার সেটা চালায়, ঠিক কিনা? বিশাল একটা রেলগাড়ি ছোট্ট একজন ড্রাইভার সেটা নিয়ন্ত্রণ করে, ঠিক কিনা? বিশাল বিল্ডিং আমরা আবিষ্কার করি, আমরা নিজেরা তৈরি করি। অথচ রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। যখন তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করা হয়েছে তখন তোমরা কিছুই জানতাম না। আমরা হাঁটতে সময় লেগেছে 1 বছর, 2 বছর, কথা বলতে লেগেছে 1 বছর, ঠিক কিনা? কিন্তু আমরা তখন কিছুই জানতাম না, এখন আমরা অনেক কিছু জানি। সব কিছু শিখিয়েছেন একজন, তিনি কে? এভাবে আমাকে আপনাকে রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করলেন। 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছরের জিন্দেগি দিলেন। এই দুনিয়া থেকে আমাকে আপনাকে চলে যেতে হয়েছে কবর জগতে। রূহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে নিয়ে আসলেন, মায়ের গর্ভ থেকে রব্বুল আলামিন দুনিয়াতে নিয়ে আসলেন। আর দুনিয়ার জীবন আমরা শেষ করার পরে আমাকে আপনাকে চলে যেতে হয়েছে আলমে বারজাখ তথা কবর জগতে, ঠিক কিনা? একজন মানুষ যখন দুনিয়ার সফর শেষ করে তখন তাকে কবরস্থ করা হয়। কেননা এই পৃথিবীতে কোনো মানুষ চিরদিন থাকবে না, তাকে চলে যেতে হবে একজনের কাছে, তিনি কে? আর সে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ আছে যার, মৃত্যুবরণ তাকে করতেই হবে। কেননা আপনি যদি এই মৃত্যু থেকে পলায়ন করেন কোনো লাভ হবে না। ইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সীসাডালা প্রাচীরের ভিতরেও কেউ যদি লুকিয়ে থাকে, যখন তার মৃত্যু আসবে সেখানেই মৃত্যু তাকে গ্রাস করবে, ঠিক কিনা? তাহলে আমাকে আপনাকে দুনিয়ার সফর শেষ করার পরে চলে যেতে হবে কবরে। আমাকে আপনাকে যখন আমার আপনার আত্মীয় স্বজন, আমার আপনার পরিবার পরিজন যখন কবরস্থ করে চলে আসবে, সেখানে রব্বুল আলামিন রুম্মান নামক একজন ফেরেশতাকে প্রেরণ করবেন। আর রুম্মান নামক ফেরেশতা তখন বলবেন উকতুব আমালাল্লাযী আমালতা ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে কি কি আমল করেছো তুমি সেটা লেখো। আর তখন সে বলবে কাইফা আকতুব, কিভাবে আমি লিখব? আর লোকটা যদি নেককার হয় তখন রুম্মান নামক ফেরেশতা তাকে বলবে তুমি শুধু মাটিতে হাত ঘুরাও, সব কিছু তখন লিখে দিবেন একজন, তিনি কে? আর লোকটা যদি বদকার হয় তাকেও রুম্মান নামক ফেরেশতা তখন বলবে উকতুব আমালাল্লাযী আমালতা ফিদ দুনিয়া, দুনিয়াতে কি কি আমল করেছো সব কিছু লেখো। তখন সে বলবে কাইফা আকতুব, কিভাবে আমি লিখব? তখন ফেরেশতা বলবে তুমি মাটিতে হাত রাখো, আমি লিখে দেব। আর যখনই মাটিতে হাত রাখবে ফেরেশতা এমন ভাবে তার হাতটাকে চেপে ধরবে, সব কয়টি আঙ্গুল ভেঙে চুরমার হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমাকে আপনাকে দুনিয়ার সফর শেষ করার পরে চলে যেতে হবে আলমে বারজাখ তথা কবর জগতে। আর কবর জগৎ হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন, অর্থাৎ আখিরাতের গেট হচ্ছে এই কবর জগৎ। আর এই কবর জগৎ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ইল্লিন আর একটা হচ্ছে সিজ্জিন। ইল্লিন আর সিজ্জিন। ইল্লিন জিন তার মানে যারা জান্নাতি এবং জাহান্নামী, সেই কবরের মধ্যে সেটা আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য তৈরি করে দেবেন। যারা কবর জগতে যারা জান্নাতের জন্য যারা সাব্যস্ত হবেন, যাদেরকে জান্নাতি হিসেবে রব্বুল আলামিন ঘোষণা দিবেন, তারা কবরে শুয়ে শুয়ে জান্নাতের সেই সুযোগ সুবিধা পাবে। আর যাদেরকে কবর জগতে রাখা হবে জাহান্নামী হিসাবে, তারা কবরের মধ্যে শুয়ে শুয়ে জাহান্নামের সেই কষ্ট ভোগ করবে। বলেন নাউযুবিল্লাহ। কেমন জাহান্নাম? জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা
لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا إن جهنم كانت مرصادا নিঃসন্দেহে জাহান্নাম অপরাধীদের জন্য অপেক্ষমান শতাব্দীর পর শতাব্দী তারা অপেক্ষমান লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা সেটা কেমন জাহান্নাম যে জাহান্নামে কোনো ধরনের খাবার পাওয়া যাবে না পানীয় পাওয়া যাবে না তবে দুইটা খাবার পাওয়া যাবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা রব্বুল আলামিন বলেন তাদের জন্য দুইটা খাবার আমি রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছি একটা হচ্ছে ফুটন্ত রক্ত আরেকটা হচ্ছে ফুটন্ত ফুজ আর এইগুলা খাওয়ার জন্য জাহান্নামীরা পাগল হয়ে যাবে আর যখনই তারা খাওয়ার জন্য মুখমণ্ডলকে ফুটন্ত রক্ত এবং পুজের পাত্রের কাছে নেবে এগুলা এত বেশি উত্তপ্ত হবে তাদের মুখের চামড়াগুলা খসে খসে পড়ে যাবে শুধু হাড় দেখা যাবে বলেন নাউজুবিল্লাহ সেই নিকৃষ্ট জাহান্নাম তাদের জন্য রেখে দিয়েছেন রব্বুল আলামিন যাদের নেকের পাল্লা হালকা হবে বদের পাল্লা ভারী হবে বলেন নাউজুবিল্লাহ তাহলে আমাকে আপনাকে রূহের জগৎ থেকে রব্বুল আলামিন মায়ের গর্ভে প্রেরণ করলেন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জীবনে রব্বুল আলামিন প্রেরণ করলেন সেখানে 70 বছর 80 বছর 100 বছর জিন্দেগি শেষ করার পরে আমাকে আপনাকে চলে যেতে হবে আলমে বারজাখ তথা কবর জগতে আর কবর জগৎ শেষ হয়ে যাওয়ার পরে আমাকে আপনাকে চলে যেতে হবে হাসরের ময়দানে সে হাসরের ময়দানে রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষদেরকে একসাথ করবেন রব্বুল আলামিন বললেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়া'মাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم الله أكبر রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকাল ইয়াউমুত তাগাবুন সেদিন তথা হাসরের দিন হার জিতের দিন সেদিন আমি সমস্ত পৃথিবীর মানুষদেরকে একসাথ করব সেই কঠিন হাসরের ময়দানে ওয়া ইউমিন বিল্লাহ আর দুনিয়ার জীবনে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল ওয়া ইয়ামাল সালিহা এবং যারা দুনিয়াতে ভালো কাজ করেছিল ওয়া ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি আমি রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করে দেব শুধু তাই নয় ইউদখিলহু নারা আমি রব্বুল আলামিন ওয়ায়ুদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি রব্বুল আলামিন তাদেরকে এমন একটা জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের চারটা নহর তলদেশ দিয়ে প্রবাহিত করাবেন একজন তিনি কে সেই চারটা নহর হচ্ছে স্বচ্ছ পানির নহর দুধের নহর শরাবের নহর মধুর নহর যাদেরকে রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন তাদেরকে এই চারটা নহর থেকে সেদিন পান করানোর সুযোগ তৈরি করে দেবেন রব্বুল আলামিন এরপরে রব্বুল আলামিন আরো বলছেন সেখানে তারা কতদিন থাকবে তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিন ফিহা আবাদা সেখানে তারা চিরকাল থাকবে এরপরে রব্বুল আলামিন আরো বলছেন যালিকাল ফাওজুল আযীম আল্লাহু আকবার আর এটাই হচ্ছে মহান সফলতা আমরা মনে করি দুনিয়াতে যার কোটি কোটি টাকা আছে সে মনে হয় সফল যার বিশাল বাড়ি আছে সে মনে হয় সফল যে কোটি কোটি টাকার মালিক সে মনে হয় সফল যে সমাজের মাঝে সর্বোচ্চ শিক্ষিত সে মনে হয় সফল যে সমাজের মধ্যে অনেক বড় নেতা সে মনে হয় সফল কিন্তু না রব্বুল আলামিন বলছেন কারা সফল ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ
الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز যাদেরকে আমি রব্বুল আলামিন নিকৃষ্ট জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবো সে হয়ে যাবে সফল সুবহানাল্লাহ বলেন তাহলে সে হাসরের ময়দানটা কেমন হবে যেদিন রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষদেরকে একসাথ করবেন সে হাসরের ময়দানে এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য ফয়সালা করবেন ইয়াউমুত তাগাবুন সেটা হয়ে যাবে হার জিতের দিন কেউ হেরে যাবে কেউ জিতে যাবে এরপরে রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার খালিদিনা ফিহা ওয়া বি'সাল মাসীর ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা যারা এই আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনকে অস্বীকার করবে কোরআনকে অস্বীকার করবে আল্লাহর বিধানকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে নিকৃষ্ট জাহান্নাম বলেন নাউযুবিল্লাহ সেখানে তারা চিরকাল থাকবে ওয়া বিরসাল মাসীর আর ওই জাহান্নাম কতই না নিকৃষ্ট বলেন নাউযুবিল্লাহ তাহলে রব্বুল আলামিন আমাকে আপনাকে কোথা থেকে নিয়ে আসলেন সেই রূহের জগতে সেখান থেকে আমরা মায়ের গর্ভে এসেছি ঠিক কি না সেখান থেকে আমাকে আপনাকে দুনিয়াতে নিয়ে এসেছেন রব্বুল আলামিন দুনিয়ার জীবন দুনিয়ার সফর শেষ করার পরে আমাকে আপনাকে চলে যেতে হয়েছে কবর জগতে সেখানে আমরা হাজার হাজার বছর থাকব সেখান থেকে রব্বুল আলামিন হাসরের ময়দানে নিয়ে গেলেন আর হাসরের ময়দান থেকে রব্বুল আলামিন আমাকে আপনাকে চিরস্থায়ী জান্নাত জাহান্নাম দিয়ে দিবেন অর্থাৎ আমাকে আপনাকে হাসরের ময়দানে রব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিবেন কেমন ফয়সালা দিবেন সমগ্র পৃথিবীর মানুষদেরকে একসাথ করবেন আর বলবেন ওয়া আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন তোমরা যারা অপরাধী তোমরা যারা সীমা লঙ্ঘনকারী পৃথিবীতে সীমা লঙ্ঘন করেছো পৃষ্ঠ প্রদর্শন করেছো সুদ খেয়েছো ঘুষ খেয়েছো জানা করেছো ব্যভিচার করেছো অন্যায় করেছো জুলুম করেছো তোমরা আলাদা হয়ে যাও এরপর রব্বুল আলামিন বলবেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর তোমরা এক গ্রুপ জান্নাতি আর এক গ্রুপ জাহান্নামী বলেন নাউযুবিল্লাহ চিরস্থায়ী জান্নাতে চলে যাবে আবার জাহান্নামে চলে যাবে আর জান্নাতি এবং জাহান্নামী ফয়সালা দিয়ে দেওয়ার পরে রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামী উভয়ের মাঝখান থেকে পর্দা সরিয়ে দিবেন আর পর্দা সরিয়ে সেখানে রব্বুল আলামিন একটা সাদা দুম্বা বা সাদা ছাগল নিয়ে আসবেন আর সেই সাদা দুম্বা বা সাদা ছাগলকে রব্বুল আলামিন জবাই করবেন জবাই করাই সাদা ছাগল বা সাদা দুম্বা মানে হচ্ছে মৃত্যু তার মানে মৃত্যু হয়ে যাবে চিরস্থায়ী জান্নাতি এবং জাহান্নামী হয়ে যাবে তার মানে আমাকে আপনাকে কতটা স্টেপ শেষ করতে হয়েছে আখিরাতের জীবনের পরে আমাকে আপনাকে জান্নাত এবং জাহান্নাম তার পূর্বে আমরা ছিলাম রূহের জগতে সেখান থেকে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় থেকে সেই হাসরের কিয়ামতের ময়দানে সেখান থেকে চিরস্থায়ী জান্নাত এবং জাহান্নামের ফয়সালা দিবেন কে তাহলে এই কিয়ামতের ময়দান বা হাসরের ময়দান কিংবা কিয়ামত কাকে বলে হাসর বা কিয়ামত দিবস বলতে আমরা যেই দিনকে বুঝি সেটা হচ্ছে যেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেদিন মহাবিশ্ব এবং মহাবিশ্বের যত অধিবাসী আছে তারা ধ্বংস এবং নিচ্ছিন্ন হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশির ফুৎকারে এক কথায় সেদিন সেই মহাপ্রলয় হবে পাহাড়গুলা উড়ে যাবে মানুষগুলা দিক ভ্রান্ত হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করবে মানুষ হায় আফসোস বলে চিল্লাবে সেই কঠিন ময়দান সমগ্র পৃথিবীর মানুষ চিরনিঃশ্বাস হয়ে যাবে সবাই কবর থেকে উঠে দাঁড়াবে এটাই হচ্ছে সেই কিয়ামতের কঠিন ময়দান এখন এই কিয়ামত কখন হবে সেটা জানার প্রয়োজন আছে না নাই
কিয়ামত কখন হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন কিয়ামত কখন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া। ইয়াসআলুনাকা আনিস সাআতি, ও নবী পৃথিবীর মানুষেরা আপনাকে জিজ্ঞাসা করবে কিয়ামত কখন হবে। কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামত কখন হবে সেটা অদৃশ্যের বিষয়, ভবিষ্যতের খবর, সেটা জানে একজন, তিনি কে? ও নবী কিয়ামত কখন হবে পৃথিবীর কেউ জানে না, এটা শুধু আমি রব্বুল আলামিন জানি। কখন কিয়ামত হবে সেটা আমি জানি। সামাওয়াতি ওয়াল আরদি লা তা'তিকুম ইল্লা বাগতাতা, রব্বুল আলামিন বলেন কিয়ামত হঠাৎ করে সংগঠিত হয়ে যাবে সুনির্দিষ্ট সময়ে। যখন এই কিয়ামতকে আমি সংগঠিত করাবো, যখন নির্ধারিত সময় আসবে তখন সেটা আমি রব্বুল আলামিন সংগঠিত করে ফেলবো। এরপরে রব্বুল আলামিন আরো বললেন ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা, ও নবী দুনিয়ার মানুষেরা আপনাকে এমন ভাবে কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করে মনে হচ্ছে যেন কিয়ামত কখন হবে সেটা আপনি অনুসন্ধান করে বসে রয়েছেন। অথচ রব্বুল আলামিন আরো বললেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, হে রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে আবারও জানিয়ে দেন অদৃশ্যের খবর তথা কিয়ামত কখন সংগঠিত হবে সেটার খবর আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। ওয়ালাকিন আকসারুন নাসি লা ইয়ালামুন, অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ সেটা জানে না। কিয়ামত কখন হবে সেটা যেহেতু অদৃশ্যের খবর, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। আগামীকাল কি হবে সেটা জানেন একজন, তিনি কে? কেননা অদৃশ্যের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু আমাদের দুনিয়ার জীবনে অনেক ভাই আমরা বলি পীর সাহেবে নাকি অদৃশ্যের খবর জানে, এরকম কথা আছে না নাই? পীর সাহেব তো দূরের কথা, নবীও জানে না, অদৃশ্যের খবর জানেন একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আর সে আল্লাহ বলেন উল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। কুল, হে রাসূল আপনি বলে দিন লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা, আসমান এবং জমিনের যত অদৃশ্যের খবর আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন, কখন দুনিয়ার মানুষগুলাকে পুনরুজ্জীবিত করা হবে তথা কখন কিয়ামত সংঘটিত হবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামত কখন সংঘটিত হবে পৃথিবীর কেউ জানে না, রব্বুল আলামিন জানেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু আলামত বলে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন কিয়ামত কখন হবে সেটা আল্লাহ জানেন, তবে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে পৃথিবীতে কিছু আলামত প্রকাশিত হবে, কিছু কাজকর্ম প্রকাশিত হবে, তখন তোমরা ধরে নেবে কিয়ামত আর বেশি দূরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখনই দেখবে আমানতের খেয়ানত হচ্ছে তখনই তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। শুধু তাই নয়, যাকাতু মাগনামাতুন, যখন শেষ জামানায় মনে করবে মানুষ যাকাতকে গনিমত মনে করবে, যাকাতকে জরিমানা মনে করবে, তখন ধরে নিবে কিয়ামত আর বেশি দূরে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন কিয়ামত কখন হবে সেটা আমি জানি না, তবে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে পৃথিবীতে কিছু আলামত প্রকাশিত হবে, আর সেই আলামতগুলা প্রকাশিত হওয়ার পরে তোমরা মনে করবে কিয়ামত আর বেশি দূরে। কিয়ামতের আলামত সর্বমোট দুই প্রকার, সুগরা এবং কুবরা। কুবরা মানে বড় বড় আলামত, সুগরা মানে ছোট ছোট আলামত। ছোট ছোট আলামত হাদিস শরীফে সর্বমোট 70টার অধিক এসেছে।
এই পর্যন্ত ৬০-৬৫টার বেশি প্রকাশিত হয়ে গেছে, আর বেশি বাকি নাই। আর বড় বড় যে 10টা আলামত আছে সেইগুলা যখন সংগঠিত হওয়া শুরু করবে তখন মনে করবেন কিয়ামত আর বেশি দূরে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাল ইলমা। কিয়ামতের আলামত, অনেক আলামত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। সর্বপ্রথম ছোট ছোট আলামতের মাঝে সর্বপ্রথম আলামত ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবী থেকে চলে যাবেন। আজ থেকে 1450 বছর 1500 বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিলেন। আর রাসূল পৃথিবী থেকে চলে যাওয়া এটাই হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। এছাড়াও রাসূল আরো যে আলামতগুলো বলছেন সেটা হচ্ছে ইয়ারফাল ইলমা, পৃথিবী থেকে ইলম তুলে নেবেন। ইলমগুলো কিভাবে তুলে নেবেন? সরাসরি ইলম তুলে নেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন হাক্কানি আলেমদেরকে দুনিয়া থেকে তুলে নেবেন, অর্থাৎ তাদের মৃত্যু হবে। আর তাদের মৃত্যুর সাথে সাথে ইলমগুলো আস্তে আস্তে তুলে নেবেন একজন, তিনি কে? যখন ইলমগুলো তুলে নেবেন, হক্কানি উলামায়ে কেরামকে রব্বুল আলামিন দুনিয়া থেকে তুলে নেবেন। ওয়ায়াকসুরাজ জাহলা, তখন সমাজের মধ্যে জাহালাত প্রকাশিত হবে, অজ্ঞতা প্রকাশিত হবে। ফাফতাহু আফতাহু, যখন তাদের কাছে ফতোয়া চাওয়া হবে, তারা ফতোয়া দিবে, তখন তাদের অবস্থা কেমন হবে? ফাদাল্লু আদাল্লু। শেষ জামানা এটা অনেকটাই, এই আলামতটা এখন রিকশাওয়ালাও ফতোয়া দেয়, গাড়ির ড্রাইভারও ফতোয়া দেয়। ধরেন আপনি বাসে করে যাচ্ছেন, আপনি গাড়িতে নামাজ পড়বেন, মুসাফিরের জন্য সেটা পড়া যায়, সমস্যা নেই। এখন আপনি ধরেন বাসের হেল্পারকে বললেন যে ভাই পশ্চিম কোন দিকে, এখন বাসের হেল্পার আপনাকে উত্তর দিব, ভাই গাড়ির মধ্যে দিকের দরকার নেই, আপনি একদিকে ফিরে হরিয়ালা। তার কাছে জানতে চাইছে পশ্চিম কোন দিকে, আর হেতে উল্টা ফতুয়া দিছে হুজুরের। উনি হুজুর মানুষ মনে করেন, উনি হুজুর আলেম মানুষ, উনি তো জানে গাড়িতে নামাজ পড়া যায়। এখন তারা জিজ্ঞাসা করছে পশ্চিম কোন দিকে, আর সে বলতেছে গাড়ির মধ্যে পশ্চিম, উত্তর দরকার নাই, আপনি নামাজ পড়ে ফেলেন। তাহলে এটা ইনডাইরেক্টলি গাড়ির হেল্পার ফতুয়া দিছে না, তার কাছে তো ফতুয়া জানতে চাই নাই। এইভাবে আমাদের সমাজের অবস্থা, মসজিদের ইমাম সাহেবের উপরও ফতুয়া দেয়, এরকম মুসল্লি আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বললেন ইয়ারফাল ইলমা, শেষ জামানায় ইলম উঠে যাবে। শুধু তাই নয়, ওয়ায়াকসুরাজ জাহলা, সমাজের মাঝে অজ্ঞতা শুরু হয়ে যাবে। ওয়ায়াকসুরাজ জিনা, সমাজের মাঝে জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা বেড়ে যাবে, ঠিক কি না? মসজিদে পর্যন্ত অশ্লীলতা আছে না নাই? কিভাবে? আপনি যখন অ্যান্ড্রয়েড সেট নিয়ে মসজিদে যাবেন, আর এই অ্যান্ড্রয়েড সেটের ভিতরে গান বাজনা আছে না নাই? জানা ব্যভিচার আছে না নাই? শেষ জামানায় এই মোবাইল হচ্ছে সবচেয়ে বড় ফিতনা, ঠিক কি না? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকসুরাজ জিনা, জানা ব্যভিচার শেষ জামানায় বেড়ে যাবে। এরপরে ওয়ায়াকসুরাজ শুরবাল খামরি, শেষ জামানায় মদ বেড়ে যাবে, মাদক বেড়ে যাবে। মাদক এখন কম না বেশি? মায়ানমার থেকে যে পরিমাণ মদ বাংলার জমিনে আসে, যে পরিমাণ মাদক বাংলার জমিনে আসে, যত টাকার মাদক বাংলার জমিনে প্রবেশ করে, বাংলাদেশ সরকারের 1 বছরের বাজেটও এত টাকা নাই, ঠিক কিনা? আজকে সারা বাংলাদেশ মাদকে সয়লাভ, ঠিক কিনা? প্রাইমারি স্কুল লেভেল ক্রস করে হাই স্কুল পেরিয়ে কলেজ লেভেল শেষ করে বিশ্ববিদ্যালয় লেভেলে সেটা চলে গেছে। এখন থেকে যদি এই মাদকের লাগাম ধরা না হয়, আগামী প্রজন্ম হবে মাদকাসক্ত, ঠিক কিনা? আপনি বিশ্ববিদ্যালয়গুলো যান, বিশ্ববিদ্যালয় হলের সামনে যে বাগান থাকে, সেই বাগানে এখন গাঁজার চাষ করা হয়, আছে না নাই? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শেষ জামানায় মিলে যাচ্ছে। এরপরে রাসূল বললেন ওয়ায়াকিল্লুজ রিজাল, শেষ জামানায় পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়ায়াকসুরান নিসা, এবং নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। এখন আপনি যদি স্কুল কলেজ মাদ্রাসাগুলো যান, সেখানে আপনি দেখতে পাবেন ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা কম না বেশি? ছেলে যদি এক ক্লাসে 20 জন থাকে, ওই ক্লাসে মেয়ে থাকবে কমপক্ষে 80 জন, ঠিক কি না? কতটুকু বাড়বে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতাল কাইয়িমাল ওয়াহিদ, প্রতি একজন পুরুষের বিপরীতে 50 জন নারী হবে। বর্তমানে বাংলাদেশে টোটাল যে জনসংখ্যা অনুপাত হারে
আনুপাতিক হারে নারীদের চাইতে পুরুষের সংখ্যা কম, অর্থাৎ নারীর সংখ্যা কি বেশি। সেটা কি রকম? পুরুষ যদি 100 জন হয়, নারী হচ্ছে 104 জন। তাইলে রাসূলের কিয়ামতের আলামত কি মিলে যাচ্ছে। আর যখন সমাজের মাঝে এরকম পরিস্থিতি দেখবি, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم آمرة وهي خراب من الهدى علماءهم شر من تحت أديم السماء ومن عندهم تخرج الفتنة وفيهم تعود يوشك أن يأتي على الناس زمان। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শেষ জামানায় আমার উম্মতের মাঝে এমন একটা পরিবেশ তৈরি হবে, এমন একটা সময় আসবে, ইসলাম শুধু নামে থাকবে, বাস্তবায়ন থাকবে আসলে কি আছে নাই। মাহফিলের সভাপতি হয়েছে যে ব্যক্তি, আবার গান বাজনার সভাপতিও সেই ব্যক্তি আছে না নাই? তার মানে আমরা আজকে সুবিধাবাদ জিন্দাবাদ মুভমেন্ট, ঠিক কি না? অথচ রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ওই ইমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ বললেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি ইসলামের কিছু মানবে, কিছু মানবে না? কিতাবের কিছু মানবে, কিছু মানবে না? আপনি রাখা যাবেন লাকসাম থেকে তিশাবাসে উঠলেন, তিশাবাসে উঠার পরে আপনি আপনার মাথা জানালা দিয়ে বের করে দিলেন, হাত বের করে দিলেন। গাড়ির লোকেরা আপনাকে দেখলে ধমক দিবে, ভাই আপনি মাথা কেন ভিতরে ঢুকান না? কেন না? আপনার মাথা যদি বাহিরে থাকে, হাত যদি বাহিরে থাকে, বডি যদি বাসের ভিতরে থাকে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? অনুরূপ ভাবে আপনি ইসলামও মানলেন, ইসলামের এগেইনস্টে যত তন্ত্র মন্ত্র নীতি আদর্শ আছে সেটাও মানলেন, আপনি মুমিন। আপনি মুমিন হতে পারলেন না। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, সেই কোনোভাবেই তাগুতের সাথে সম্পর্ক রাখতে পারে না। যে নিজেকে মুমিন দাবি করবে, তাগুতের বুকে লাথি মেরে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আপনি ইসলামও মানলেন, ইসলামের এগেইনস্টে যত তন্ত্র মন্ত্র নীতি আদর্শ সেইগুলো মানলেন, কোনো লাভ হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। Without Islam, any kind of ideology will be not accepted by Allah in the day of judgment. ইসলাম ছাড়া অন্য মত, অন্য পথ, অন্য নীতি, অন্য আদর্শ কেউ যদি গ্রহণ করে, তার আখিরাতকে ধ্বংস করে দেবেন একজন, তিনি কে? কেননা ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। শুধু তাই নয়, কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আমি আজকে তোমাদের জন্য তোমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসাবে মনোনীত করে আমি রব্বুল আলামিন নিজে সন্তুষ্ট রয়েছি। সুতরাং আপনি ইসলামের এগেইনস্টে যত তন্ত্র মন্ত্র নীতি আদর্শ আছে সেইগুলা গ্রহণ করার কোনো সুযোগ নাই।